আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আর এই তো সামারের অলরেডি অনেক ফুলই ফুটে গিয়েছে আমার ঘরের ফ্রন্ট সাইডে। ফুলগুলো দেখে আসলেই ভালো লাগে। সকালবেলা ওদেরকে স্কুলে দিয়ে মানে রেডি করে আনিশাকে নিয়ে ওদের রেডি চলে যাচ্ছে স্কুলে। আর এই তো এই হচ্ছে আমার গার্ডেন, মানে ফ্রন্ট গার্ডেনে তেমন কিছুই দেই নাই এই বছর, শুধু ফ্লাওয়ারই, আর কিছু না। এই যে লাল গোলাপ, আসলে ভালোবাসার গোলাপ লাল, সত্যি তাই। দেখলেই মনটা যেন কেমন, মানে অন্যরকম একটা ভালোবাসা কাজ করে লাল গোলাপ দেখলে, অনেক ভালো লাগে। আর এই যে এখানে আরেকটা ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারটার নাম কি আমি এখন বলতে পারছি না, আমি নিজেও জানি না এটার নামটা কি। আসলে ফ্লাওয়ারটা অনেক সুন্দর এটা। আর এদিকে হচ্ছে ফেসিকা, আর ওই পাশে ছিল আরেকটি পিঙ্ক রোজগুলো অনেকগুলাই ছিল, অলরেডি জ্বরে পড়ে গিয়েছে। আর এই ফেসিকা ফ্লাওয়ারগুলো এখন শুধু মানে ফোটা শুরু করেছে, অলরেডি অনেকগুলো ফুলই ফুটে গিয়েছে গাছে। আসলে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। এই যে লাল গোলাপটা আবারও। আর এই যে এখন হচ্ছে একটা বিশাল বড় প্যাকেট চলে এসেছে আজকে সকাল সকাল। আর এটাকে নিয়ে এসে গার্ডেনে রেখে দিলাম, আর ভাবলাম জামাই এসে এটাকে একটু আনবক্সিং করবেন। আর এই হচ্ছে আমার গার্ডেনে এইবারের সামারটা আসলে মানে এই যে গার্ডেনটা একটু হালকা পাতলা একটু গুছিয়েছি। আর এই পাশে অনেক বড় একটা ট্রাম্পোলিন ছিল, এটাকে সরিয়ে দিয়েছি। আর এই তো একটু মাচাং বেঁধে দিয়েছি, আর অলরেডি গাছপালা একটু একটু করে গজাচ্ছে। আসলে সুন্দর লাগে দেখতে, অনেক ভালো লাগে। একটু কষ্ট হয়ে যায় এগুলো বাচ্চা কাচ্চা সামলিয়ে মানে মেনটেন করাটা, তারপরেও একটু ট্রাই করি। মানে সবুজ জিনিসটা দেখলে আমার অনেক ভালোই লাগে, এরকম ছোট ছোট গাছ বা সবুজ। আর জানি না কার কেমন লাগে, বাট আমার একটু কষ্ট হলেও ভালোই লাগে গার্ডেনিংটা। সময় কাটে, অবসর সময়টুকু আমি একটু গার্ডেনে টাইম স্পেন্ড করতে পারি। আর এদিকে এই তো এখন জামাই এটাকে একটু আনবক্সিং করে দিচ্ছেন। এটা অনেক বড় একটা প্যাকেট, এটা হচ্ছে একটা গ্রিল মেশিন। দেখা যাক এটা কত সময় লাগে আনবক্সিং করতে, মানে ফিক্সড করতে। অনেক সময় লেগেছে। আর এর ফাঁকে আমি অল্প একটু রান্নাও করে নিচ্ছি, কিছু গরু মাংস, এই যে আমরা যেভাবে রান্না করি একটু গরু মাংস বোনা করে নিচ্ছি। তো মশলাটা বোনা করে জাস্ট মাংসটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। আর আজকে বেশি আর কিছু রান্না করব না, প্ল্যান আছে যেহেতু বারবিকিউ মেশিন চলে এসেছে। আর দেখা যাক, মেশিনটা ট্রাই করার জন্যই হালকা পাতলা একটু বারবিকিউ খাবো, তাই একটু গরু মাংস রান্না করলাম, বাচ্চারা খেতে চায় ওদের জন্য। আর একটু শুটকিও রান্না করে নিচ্ছি, আলু আর শিম দিয়ে শুটকিও একটু বোনা বোনা করে নিচ্ছি। এই তো আজকে শুটকি অনেকদিন পরে শুটকি খেতে মন চাচ্ছে, ভাবলাম একটু শুটকি রান্না করে নিই। আর বাচ্চারা একটু মাংস খেতে চায়, মাশাআল্লাহ আমার মেয়ে ছোটোটা একটু গরু মাংস লাইক করে, ওর জন্য রান্না করলাম। আর আমাদের জন্য শুটকি, আর আগেরও ফিশ মানে মাছের কারি আছে, এগুলো দিয়ে আজকে লাঞ্চ সেরে নেব। এই শুটকি কারিটা যে আমার অনেক পছন্দ। এই যে মানে এটা হচ্ছে ছোট ছোট বাইম মাছের শুটকি, আর শিম আর আলু দিয়ে এভাবে মানে একটু জাল জাল করে রান্না করলে অনেক বেশি মজা হয়। জামাই এটা খুব বেশি লাইক করেন, তাই সামটাইম এভাবে আমি একটু রান্না করি। এই তো এটাকে একটু কষানোর জন্য এখন ঢাকনা দিয়ে আবারও দিয়ে দিব। এর মাঝে আমার শুটকি আলু শিম সবই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন জাস্ট একটু দিয়ে দিলাম কাঁচা মরিচ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে এটাকে আরও 2-3 মিনিট একটু জাল করব ঢাকনা দিয়ে, তারপরে মানে তারপরে হয়ে যাবে। এই যে এর মাঝে একটু সময় জাল হয়ে গিয়েছে, আর ফাইনালি আমার শুটকি কারি রেডি।
আর এখন হচ্ছে বিকেল বেলা। আমি এই যে দুটি কিচেন একটি কিচেনের মানে রাগ আর একটা দৌড়ে রাখার জন্য আরেকটি পাপুস, দুইটার একটা সেট না আসলে ঠিক আমি ম্যাচ করে নিয়ে এসেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের। যেহেতু আমার কিচেনটা সব কিছু একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাই আগের একটা ছিল ব্রাউন টাইপের, ওটা চেঞ্জ করে এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে নিয়ে নিলাম ফাইনালি। এই তো কিচেন সাইন দেওয়াতে আসলে অনেক সুন্দরই লাগছিল, মানে এরকম একদম সুন্দরভাবে ম্যাচ হয়ে গিয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই যে সব কিছু একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই যে আসলে মাঝে মাঝে কিচেনটা যদি একটু চেঞ্জ করা যায় আসলে অনেক ভালোই লাগে, বাট আমার কিচেনটা অনেক ছোট, কি আর করার, একটু চেষ্টা করি আর কি মাঝে মাঝে একটু চেঞ্জ করার। আর এখন এই তো বাপ মেয়ে তিনজন মিলে এটাকে ফিক্সড করা হচ্ছে। তিনজন না, আনিশা তো আর পারে না, ওরা একটু দেখছে। আর উনি একাই ফিক্সড করেছেন, ওনার অনেক সময় লেগেছে, প্রায় 2.5-3 ঘন্টার মতো হবে এটা ফিক্সড করতে, অনেক সময় লেগে গিয়েছে বারবিকিউ মেশিনটা। তো কিছুটা অলরেডি হাফ হয়ে গিয়েছে, আরও কিছু বাকি। এখন বিকেলবেলা আমিও আছি, আমিও একটু ওদেরকে মানে ওনাকে সময় দিচ্ছি, মানে কাজে উৎসাহ পাওয়ার জন্য আর কি। আসলে লং টাইমই লেগেছে এটা ফিক্সড করতে। আর এই হচ্ছে আমার গার্ডেনের অবস্থা, একটু করে গাছপালা মানে হচ্ছে, সুন্দরই লাগছে, একটু সবুজ সবুজ। এই যে এটা হচ্ছে একটা পুঁইশাক, আর এটা হচ্ছে একটা মিন্ট, আর এদিকে কিছু পাতা, টক পাতা, আর এদিকে হচ্ছে আমার চাইনিজ পটল, এটাও মাশাআল্লাহ অনেক সুন্দরই হয়েছে এবারে গাছটা। আর এই যে চাইনিজ পটলগুলো অনেকটাই বড়ই হয়ে গিয়েছে। আর এদিকে ছোট লাউ গাছ, কিছু মরিচ গাছ, টমেটো গাছ, আস্তে আস্তে সবই বড় হচ্ছে, ইনশাল্লাহ বড় হবে। আর এদিকে একটি লাউ গাছ অনেক বড়, মানে একটু বড়ই ছিল, এটা আগে লাগানোতে একটু মাচাঙে উঠে গিয়েছে। দেখা যাক। গার্ডেনে গত বছরও লাগিয়েছিলাম, বাট খুব একটা ভালো হয়নি, এবছর কেমন হবে জানি না। চেষ্টা করি মাঝে মাঝে, মানে অনেক সময় মাঝে মাঝে একটু টাইম স্পেন্ড করি গার্ডেনে, একটু সময় দিয়ে একটু চর্চা করি। আর এদিকে হচ্ছে লাগানো প্রায় অনেকটাই রেডি, ফাইনাল এটা রেডি হয়ে গেল। আর এদিকে আমি কিচেনে এসে মানে আগে কিছু চিকেন ধুয়ে রেখে দিয়েছি, আর এদিকে কিছু মানে মিট, ওটাকেও ম্যারিনেট করে রেখে দিয়েছি, কিছু কিমা, এটাকেও ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে ব্রোকলি আর হচ্ছে যে কর্ন, এগুলো নিয়ে নিলাম, যে হালকা পাতলা দেখি ট্রাই করি প্রথম দিন কেমন হয়, ইনশাল্লাহ আগামীতে একটু বড় করে মানে করব। আর এবার আজকে আমরা নিজেরা খাওয়ার জন্য হালকা একটু অল্প অল্প করে একটু করছি, দেখা যাক কেমন হয়, মানে মেশিনটা টেস্ট করার জন্যই, যে এটা ঠিকমতো হয় কি না এটা দেখার জন্যই আজকে একটু অল্প অল্প করেই করছি। তারপরে অল্প বললেও হবে না, অনেকটাই হয়ে যাবে। আমরা মাত্র চারজন, আনিশা তো খুব একটা খায় না, আমরা দুইজন মোটামুটি ভালোই। আর এই তো এর মাঝে আমি মিটগুলাকে শিখে মানে কি করে নিয়েছি, লাগিয়ে নিয়েছি। আর এদিকে জামাই কয়লা জ্বালিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ দেখে ভালোই লাগছে, অনেক দিন পরে আগুন দেখতে পেলাম, মানে এরকম কয়লার আগুন দেশে থাকতে তো দেখতাম, বাট বিদেশে আসার পরে এরকম সরাসরি আর দেখা হয় নাই, এই ফার্স্ট টাইম। অন্যান্য জায়গায় তো অবশ্য বারবিকিউ খেয়েছি, বাট নিজের মতো করে আর উপভোগ করতে পারি নাই, এই প্রথমবার নিজের মতো করে একটু মানে কাছ থেকে দেখতেছি। আর এই তো আমি অলরেডি মাংসগুলা দিয়ে দিলাম, কিছুটা হয়ে আসছে, যখন কিছুটা হয়ে আসছে আমি মানে বাকি সসটুকু পরে আবার ব্রাশ দিয়ে লাগিয়ে দেব। আর এখন কিছু ভেজিটেবলও দিয়ে দিচ্ছি, এই যে এটাতে কিছু কর্ন আর ব্রোকলি দিয়ে তারপরে আবারও ঢাকনাটা লাগিয়ে দিলাম।
আসলে খুব একটা সময়ও নেয় না। প্রায় ঘন্টাখানেকের ভিতরেই মোটামুটি হয়ে যায়। বারবিকিউ মেশিনটা মোটামুটি ভালোই, খুব একটা খারাপ না। এই তো অলরেডি আমার এক পাশ হয়ে এসেছিল। এগুলোকে উল্টিয়ে আবারও অপর পাশে এখন যে বাকি ম্যারিনেট করার যে বাকি মশলাটুকু রয়ে গিয়েছিল, এটা একটু মানে জামাই ব্রাশ দিয়ে মানে লাগিয়ে দিয়ে দিচ্ছেন। আর মাশাআল্লাহ দেখতে বেশ ভালোই লাগছে। আর প্রথমবার বারবিকিউ অনেক মজাই হয়েছিল। আর এই তো ফাইনালি এখন বারবিকিউ ডান। আর একটু হলেই হয়ে যাবে, সবগুলা তুলে নিব। আর অলরেডি সন্ধ্যাও হয়ে গিয়েছে। ইচ্ছা ছিল বাইরে বসে খাওয়ার, বাট কি আর করার, সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এগুলো নিয়ে গড়েই চলে যাব, সবকিছু নিয়ে গড়ে গিয়ে মানে খাবো সবাই মিলে এক জায়গায় বসে। এই তো আমি অল্প অল্প যেগুলো হয়েছে ওগুলো তুলে আনলাম। এই তো এই ছিল আমাদের বারবিকিউ প্রথম। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।